আবারও একদিন দেখা হবে, কোনো এক সময়, কোনো এক ঠিকানায়। আমি জানি সেদিন তুমি হয়তো আমার সাথে কথা বলবে না, আমাকে দেখে পাশ কাটিয়ে চলে যাবে। আমি তোমার সাথে কথা বলতে চাইলেও তুমি মুখ ফিরিয়ে নেবে, এমন ভাব করবে যেন তোমার আমার সঙ্গে কোনোদিনও কথা হয়নি। প্রিয়, একটা কথা মনে রেখো, সময় একদিন ঠিকই আমার দিকেই ঘুরে আসবে। সেই দিন তোমাকে দেখিয়ে দেব আমি তোমার লাইফে কি ছিলাম। আর তুমি যে মানুষটার জন্য আমাকে ছেড়ে গেছো, সেই মানুষটা যেদিন তোমাকে কষ্ট দেবে সেদিন তুমি বুঝবে কাউকে কাঁদালে কতটা কষ্ট পেতে হয়। হয়তো তুমি সেদিন চাইবে আমার সাথে কথা বলতে, আমাকে একটু দেখার জন্য তুমি ছটফট করবে, যেমন আমি করেছিলাম তোমার জন্য। ঠিক একদিন তোমার আমার কথা খুব করে মনে পড়বে, সেদিন তুমি আমাকে চাইলেও পাবে না, কারণ আমার মন তো আর নরম হবে না, আমার মন তো পাথর হয়ে গেছে তোমার শত আঘাত পেয়ে। আমার দু চোখের জল যখন ঝরেছিল তোমার জন্য, তুমি তখন বলেছিলে আর নাটক করো না। তখন তুমি বলেছিলে আমি নাকি নাটক করি, কেন তুমি আমার মনটাকে নিয়ে খেলা করলে? খেলার ইচ্ছে থাকলে তো তুমি বাজার থেকে একটা পুতুল নিয়ে এসে খেলতে পারতে, কেন তুমি আমার জীবনটা নিয়ে খেললে? আমার জীবন নিয়ে খেলার অধিকার তোমাকে দেওয়া হয়নি, তাও তুমি খেলে নিলে। যাক, কোনো ব্যাপার না, আজ তো তোমার কাছ থেকে একটা শিক্ষা পাওয়া গেল যে কাউকে অতিরিক্ত ভালোবাসলে একদিন তোমাকে ঠকতে হবে। কথাটা একদম বাস্তব ছিল, আমি সত্যি ঠকে গেলাম তোমাকে ভালোবেসে। এলাকার সব থেকে বাজে মেয়েটাকে আমি বিয়ে করছিলাম, বাসরাতে তাকে 3টা জিনিস উপহার দিয়েছিলাম। আমাদের বিয়েটা হয় পারিবারিক ভাবে, আমি তাকে কখনোই দেখি নেই। আমার পরিবার আমার জন্য মেয়ে দেখা শুরু করলো, তখন আমার পরিবার আমাকে জিজ্ঞেস করলো আমি কাউকে ভালোবাসি কিনা। তখন আমার পরিবারকে আমি বললাম না, আমি কাউকে ভালোবাসি না। তখন আমার পরিবার সেই মেয়েটাকে দেখলো, আমার পরিবারের পছন্দ হলো, তখন আমাকে আমার পরিবার সেই মেয়ের ছবি দেখালো, তখন আমার কাছে ভালো লাগলো। তখন আমার পরিবার আমাকে নিয়ে সেই পরিবারের কাছে গেল, মানে আমরা মেয়ে দেখতে গেলাম। কিন্তু আমার পরিবারের কাছে আমি একটা কথাই বলছিলাম, আমি যাকে বিয়ে করবো তার সাথে আমি একান্তই কথা বলতে চাই। আর তখন যখন মেয়ে দেখার জন্য সেই বাসায় গেলাম, তখন মেয়ে দেখার পর সবাইকে আমি বললাম আমি মেয়ের সাথে একা কথা বলতে চাই। তখন আমাকে আর মেয়েকে একা থেকে সবাই বাইরে চলে গেল। তখন আমি সেই মেয়েকে জিজ্ঞেস করলাম, দেখেন আমি আপনাকে কিছু কথা জিজ্ঞেস করতে চাই, সব কথাগুলো সত্য সত্য বলবেন। আপনি কি কাউকে ভালোবাসেন, বা আপনাকে কি জোর করে আমার সাথে বিয়ে দেওয়া হচ্ছে? আপনার কি কোনো অতীত আছে? তখন সেই মেয়ে আমাকে বলল, দেখেন আমি আপনাকে মিথ্যা কথা বলবো না, আমি সত্য কথাই বলবো। আমি অনেকগুলো রিলেশন করছি, এই এলাকার সব থেকে বাজে একটা মেয়ে আমি। যদি আপনি এলাকার মানুষদের জিজ্ঞেস করেন আমি কিরকম একটা মেয়ে, যারা আমাকে চিনে তারা সবাই বলবে আমি অনেক খারাপ একটা মেয়ে।